ভাই জলদি পারো। আরে মানুষ আসি পড়বে তো, দুটার ভাই কাটবে। তুই আরে গাছে উঠো পারতি না পারলে। আরে গাছে উঠতে পারো না তুমি না পারতে পারলে? দুটাকে কাটবে তো একেবারে তাড়াতাড়ি পারো। মানুষ আসতে ভাগো 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 ভাগো। একটা জিনিস কখনো খেয়াল করছিস? পৃথিবীর সব দামি জিনিসই কিন্তু ফ্রিতে পাওয়া যায়। এই যে আকাশ, বাতাস, নিঃশ্বাস, সবকিছুই কিন্তু ফ্রি। এই যে যেমন ধর, ওই লোকটা কাজ করতেছে না, ও যদি আজকে থেকে ডিসিশন নেয় যে ও এখন থেকে ওইখানেই কাজ করবে, ওইখানেই খাওয়া দাওয়া করবে আর এখানে এসে ঘুমাবে, ওরে ভুল বলার কিন্তু কেউ নেই। আর দায়িত্ব? সেটাই। দায়িত্ব না নিলে কিসের পুরুষ? কিন্তু দায়িত্ব নিতে যে যে সম্পর্কের মাঝখানে দূরত্ব তৈরি হয়। দেখো ভাইয়া, তোমার কাছে কেউ কোটি কোটি টাকা চাই নাই। জীবন চলার মতো টাকা হইলেই হয়। তোমার কাছে তোমার পরিবার চাইছে সময়। এই যে আমরা এখন দুই ভাই এখানে সমস্ত কাজ কাম ফেলা বসে রয়েছি, এটা কি তুমি কোটি কোটি টাকা দিয়ে কিনতে পারতা? বাই দ্য ওয়ে, কাজ কাম ফলা একা আমি বসে আছি, তুই না। টাকা আমি কামাই, তুই না। মাঝে মাঝে ছোট বাইরে নিয়ে ঘুরতে বের হইতে হয়, সময় কাটাইতে হয়। এই পৃথিবীতে সবচেয়ে বেশি কমপ্লিকেটেড সম্পর্ক কি জানোস? ভাই ভাইয়ের সম্পর্ক। কেউ কারোর প্রতি কোনোদিন ভালোবাসা প্রকাশই করে না। এটা কি মেয়ে নাকি যে একজন একজন এসে আই লাভ ইউ বলবে, এগুলা বলবে? এই যে কমপ্লিকেশন, এই কমপ্লিকেশনের কারণে ভাইয়ের ভাইয়ের মাঝখানে দূরত্ব তৈরি হয়। কেউ কারো কখনো ভালোবাসি বলতে পারে না, ভালোবাসা প্রকাশও করতে পারে না। আর মানুষ দূর থেকে দেখা বলে আয় হায় ভাইদের মাঝখানে কত দূরত্ব, কেউ কারোর সাথে কথাই বলে না। পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে এই কথা না বলাটাই। কেউ কারোর সাথে কথা বলতে পারে না, সময়ও কাটাতে পারে না, ভালোবাসা প্রকাশও করতে পারে না। তুমি যত যাই বলো ভাই, একটা সাধারণ জীবন হলেই হয়। সাধারণ জীবন? আমি চাই না আমার পরিবার কোনো সাধারণ জীবন যাপন করুক। আমি চাই আমার পরিবার বিলাসিতা করুক। আজকে আমার বাবার সাথে রেগুলার কথা হয় না, মার সাথে কথা হয় না ঠিক মতো, তোদের কারোর সাথে কথা হয় না। কেন জানোস? কারণ আমি কষ্ট করি। আর আমি কষ্টটা কেন করি? সম্পর্কের জন্য। যে সম্পর্ক থেকে আমার এখন দূরত্ব তৈরি হয়েছে, ওই সম্পর্কের জন্য। কিন্তু এটা না আমার কিছু যায় আসে না, বুঝলি? দিন শেষে যখন এত কষ্ট করে তোদের মুখে বিলাসিতার ছাপ আনতে পারি, তোদের মুখে হাসি আনতে পারি, সেটার জন্য আমি পৃথিবীর সবকিছুকে বিসর্জন দিতে রাজি। মাঝে মাঝে ছোট বাড়ি নিয়ে বের হইতে হয় রে। ছোট বাড়ি নিয়ে একটু বের হইলে, ঘোরাঘুরি করলে ভাবচিত্র বজায় থাকে, ভালো লাগে। হ্যালো, হ্যালো। ভাই তুমি কি ফাইজলামি শুরু করছো? ফাইজলামি শুরু করছো তুমি? ছোট ভাইয়ের লাশ নিয়ে জামা কাপড় পরাই নিয়ে বের হয়ে চলে গেছো ড্যাং ড্যাং করে। জানাতে কখন পড়াবো আমরা? শুনতে হয়ে গেছে, এই দেখ মানুষ কি বলতেছে না বলতেছে। ফোনটা দে তোর মুখ। থামো থামো থামো, কথা কথা শেষ করবে দাও। ভাই দেখো, আমার ভাই মরে নাই, আমার ভাই মরে নাই, আমার ভাই মরে নাই, আমার ভাই মরে নাই। ছোট ভাই নিয়ে ঘুরবা, ওই সময় শেষ ভাই। তোমার ছোট ভাই মারা গেছে।
আমার ভাই মরে নাই। এই লাশটা পচে যাবে, এখন গন্ধ বের হয়ে যাবে লাশটা থেকে। কাপড় চোপড় পরে নিয়ে গেছো, আল্লাহ দোহাই লাগে। হ্যালো, ওরা বলতেছে তুই নাকি মারা গেছিস।